বিদ্যালয়ের বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। আবিররাঙা শিমুল পলাশে সমারোহ কোকিলের কুহু কুহু গান জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। তাই দিকে দিকে বসন্তের আহ্বানে মেতে উঠেছে আমবাঙালি। তাই আগাম বসন্ত উৎসব উদযাপন করে মন্তেশ্বরের জয়রামপুর ত্রিপল্লী প্রাথমিক বিদ্যালয় বসন্ত উৎসব উদযাপন উপলক্ষে আজ বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি বর্ণময় শোভাযাত্রা শুরু হয়। গোটা জয়রামপুর গ্রাম পরিক্রমা করে আবার বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসে এই শোভাযাত্রাটি। ওরে গৃহবাসী ফাগুন হাওয়ায় হাওয়ায় প্রভৃতি গানের মাধ্যমে মেতে ওঠে বিদ্যালয়ের কচি কাঁচা থেকে বড়রা সহ শিক্ষক শিক্ষিকারা। এরপর বিদ্যালয়ের প্রাক্তনে মুক্ত মঞ্চে উপস্থাপিত হয় মূল অনুষ্ঠান নাচ গান ও আবির খেলার মধ্য দিয়ে আবৃত্তির মাধ্যমে বসন্তকে আহ্বান করা হয়। সঙ্গে উপরি পাওনা ছিল কচিকাচারা সহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের দ্বারা সুসজ্জিত কাঠির নাচ। আনন্দ কোলাহলে মুখরিত হয়ে ওঠে জয়রামপুর ত্রিপল্লী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার প্রাথমিক বিদ্যালয়ের জেলা এআই প্রিয়ব্রত মুখার্জি, অতনু হাজরা ব্লকের প্রাথমিক বিদ্যালয়ের ১ নম্বর সার্কেলের এসআই শ্রীপর্ণা ব্যানার্জি সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন চ্যাটার্জি ও শিক্ষক শিক্ষিকারা সহ বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা। জেলার এআই প্রিয়ব্রত মুখার্জি বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে শিক্ষার একটি অঙ্গ। প্রত্যেক বিদ্যালয়গুলি যদি এই রকম অনুষ্ঠান পালন করে তাহলে স্কুল ছুটদের সংখ্যা কমে যাবে বলে তিনি জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন চ্যাটার্জি প্রত্যেক ছাত্রছাত্রীকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়ে তাদের শুভ কামনা করে বলেন, আমাদের স্কুলের ১২ মাসে ১৩ পার্বণ লেগে আছে নবান্ন উৎসব থেকে। বসন্ত উৎসব সহ বিভিন্ন উৎসব এই বিদ্যালয়ে উদযাপন করা হয় বলে আমাদের স্কুল ছুটের ছাত্রের নাই বলে জানান তিনি। বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয়ের এআই প্রিয়ব্রত মুখার্জি, প্রধান শিক্ষক মধুসূদন চ্যাটার্জি ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাদের কি জানালেন বিস্তারিত দেখুন। কোন স্কুলে? জয়রামপুর ত্রিপল্লী প্রাথমিক বিদ্যালয়। আজকে তোমাদের স্কুলে কি অনুষ্ঠান হচ্ছে? বসন্ত উৎসব। তুমি বসন্ত উৎসবে অংশগ্রহণ করেছো? কিভাবে বসন্ত উৎসব পালন হচ্ছে? নাচ, গান, লাঠি নাচ, অনেক কিছু নিয়ে তা ভালো লাগছে? প্রচুর। তুমি কি হলুদ রঙের শাড়ি পরে এসেছো? খুব ভালো লাগছে তো? কি নাম তোমার? বাড়ি? ত্রিপল্লী প্রাথমিক বিদ্যালয়ে বসন্ত উৎসবে আমরা এসেছি। বসন্ত পালন উৎসব এখানে হচ্ছে এই স্কুলে। আচ্ছা, এই বসন্ত পালন উৎসব কিভাবে হচ্ছে এবং এই স্কুলের ছাত্রছাত্রীদের কি জানাতে চাইছেন আপনি? এখানে এই উৎসব এরা বিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণ নিজেদের উদ্যোগী এরা করেন এবং এরা ১২ মাসে ১৩ পার্বণ যে বাঙালি এটা পালন করেন এবং এই শ্রমজীবী মানুষের এই যে এই এলাকাটা এবং পিছিয়ে পড়া শ্রেণীর বহু ছাত্রছাত্রী রয়েছে, এটা একটা ভীষণ একটা সমাজের প্রতি মেসেজ যায় বা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা থেকে আরম্ভ করে একটা সুনাগরিক হিসেবে তারা যাতে গড়ে উঠতে পারে, শিক্ষক শিক্ষিকারা শুধু পড়াশোনা নয় তার সাথে সাথে তাদের সামাজিক মানসিক যাতে বিকাশ ঘটে তার জন্য এই ধরনের প্রোগ্রাম তারা আয়োজন করেন। আমরা এটা দেখে ভীষণ ভালো লাগছে এবং এই এলাকারও মানুষের যে পার্টিসিপেশন, যেটা একটা ভালো বিদ্যালয়ের একটা সূচক যে লোকালিটি একটা তাদের পার্টিসিপেশন থাকবে কমিউনিটি একটা বিদ্যালয়ের সঙ্গে, এখানে সেটা আমরা ফিল করছি। এইরকম প্রোগ্রাম হলে কি যারা স্কুল থেকে ছুট হচ্ছে এরকম প্রোগ্রাম হলে তারা কি আরও তাদের মনোবল বাড়বে, স্কুল আসবে? অবশ্যই। এবং আমাদের মাননীয় ডিএম ম্যাডাম এই ড্রপ আউট নিয়ে কাজ শুরু করেছেন আমাদের জেলায় ব্যাপকভাবে। প্রতিটা ব্লকে ড্রপ আউটের কাজ শুরু হয়েছে। এই ধরনের প্রোগ্রাম যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা স্কুলের বাইরে তাদেরকে টেনে আনতে অবশ্যই সহযোগিতা করবে। এরকম প্রোগ্রাম হলে আরও উৎসাহিত হবে ছাত্ররা এবং এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যাটা যথেষ্ট আশাব্যঞ্জক, ভালো এবং আস্তে আস্তে বাড়ছে। আশা করব ভবিষ্যতে এই বিদ্যালয় আরও উন্নতি লাভ করবে এবং আমাদের বর্ধমানের মুখ উজ্জ্বল করবে। বসন্তবরণ উৎসব কীভাবে হচ্ছে? আমরা এই সমস্ত ছেলেদেরকে একটা র্যালি করাচ্ছি গ্রামের মধ্যে দিয়ে, সেখানে কাঠি নাচ বলে একটা অনুষ্ঠান করাচ্ছি। প্রত্যেকে কাঠি নাচ করছে, বসন্তের গানের তালে তালে তারা কাঠি নাচ করতে করতে গ্রামে এগিয়ে যাচ্ছে। এই র্যালিটা কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হলো? স্কুল থেকে শুরু হয়ে পাড়ায় পাড়ায় গেছে, গ্রামের পাড়ায় পাড়ায় গেছে, আবার ওখান থেকে ঘুরে এসে স্কুলে এসেছে।
কোন গ্রাম এটা? এটা জয়রামপুর গ্রাম। আর স্কুলটা কোন স্কুল? স্কুলটা জয়রামপুর ত্রিপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। স্কুল র্যালিটা স্কুলে এসে শেষ হয়ে কি প্রোগ্রাম হচ্ছে? তারপরেই একটা কিছু নাচ গান আবৃত্তি এই সমস্ত প্রোগ্রামগুলো হচ্ছে। কে কে উপস্থিত আছেন? এখানে উপস্থিত আছেন মাননীয় এআই প্রিয়ব্রত মুখার্জি, মাননীয় এআই অতনু হাজরা, মাননীয় এসআইএস শিবর্ণা চ্যাটার্জি। এই উৎসবটা কত বছর হচ্ছে আপনার স্কুলে? এটা প্রত্যেক বছর ধরেই করি, অনেক দিন ধরে। অনেকদিন ধরে। এই উৎসবের মাধ্যমে ছাত্রছাত্রীদের কি জানাচ্ছেন? ছাত্রছাত্রীরা খোলা মনে একটা ভয়হীন পরিবেশে আনন্দের যে আনন্দ করে তারা থাকতে চাইছে এবং তারা যে একটা ভয়মুক্ত পরিবেশ, সেই পরিবেশের বার্তা। এবং আগামী দিনে তারা যা কিছু পড়াশোনা করবে এখানে কোনো ভীতির জায়গা নেই, ভয়ের জায়গা নেই, চাপ নেই, আনন্দ করে পড়াশোনার ব্যাপার। আচ্ছা, এইরকম উৎসব হলে ছাত্রছাত্রীরা খুবই আনন্দদায়ক হবে, খুবই আনন্দ পায়। এর ফলে কি ছাত্রছাত্রীরা স্কুল ছুট থেকে বিরত ছুট হবে? থাকবেই না, বরং স্কুলের টাইম হলেই বাচ্চা নিজে থেকে মাকে বলবে যে স্কুল পাঠিয়ে দাও, স্কুল আমার রেডি করে দাও। এটা ছাত্রছাত্রী উৎসাহিত হবে, একদম ভীষণ স্কুলমুখী হবে। এবং হচ্ছে, হবে নয় হচ্ছে। হচ্ছে। আপনার স্কুলে কোনো কি স্কুল থেকে কোনো স্কুল ছুট ছাত্রছাত্রী আছে? এই উৎসবের জন্যে আমার বাস্তবে কোনো স্কুল ছুট নেই, এই কারণের জন্যে। আমার পিঠেপুলি উৎসব, আমার রাখি বন্ধন উৎসব, আমার নবান্ন উৎসব প্রত্যেকটা মাসে মাসে প্রায় অনুষ্ঠান। এইরকম প্রোগ্রাম কি প্রত্যেক স্কুলে করা উচিত মনে করছেন? তো সবসময়ই উচিত। পড়াশোনা শুধুমাত্র বইয়ের মধ্যেই নেই, পড়াশোনা সবাইকে নিয়ে একটা আনন্দময় পরিবেশ তৈরি করতে হবে, তবে হবে পড়াশোনা। তাকে সার্বিকভাবে গড়ে তুলতে হবে। এটা কি লেখাপড়ার একটা অঙ্গ? এটা অবশ্যই লেখাপড়ার অঙ্গ তো বটেই। এরকম হলে ছাত্রছাত্রীরা আরো উৎসাহিত হবে এবং তারা লেখাপড়াটাকে ভয় করবে না, নিজের মনে আনন্দ করে পড়াশোনা করবে। আপনার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে? আমার এবছর আছে 106 জন। আপনার নাম পরিচয়? আমার নাম মধুসূদন চ্যাটার্জি। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।